ভারতবর্ষের রাষ্ট্রপতি নন, উনি বিজেপির রাষ্ট্রপতি। পাছে অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাস হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু নাম হয়ে যায়, সেই ভয় একটা বিল যেটা অত্যন্ত জরুরি নারী নিরাপত্তার জন্য সেটাকে আটকে রেখে দিয়েছেন। আপনারা আমাদেরকে এই বড় বড় কথা, মানুষ হাসে আসলে, लोग हंसते हैं आप पे कि आप ऐसे ये डेली जो पैसेंजरी है जो आप करते रहते हैं, ट्राम आपका है, ट्रेन आपका है, प्लेन आपका है, प्राइवेट जेट आपका है, रेलवे आपका है, लेकिन आप ट्रम्प का है। वो तो ट्रम्प का। सुनिए, सबसे बड़ी बात है कि आपको महत्वपूर्ण विषयों पर चर्चा नहीं करनी है। आप सीनाजोरी पश्चिम बंगाल में आके दिखा रहे हैं। हमारी माननीय महिला मंत्री, आप बंगाल में कदम रखते के साथ साथ उनके घर पे हमला हो रहा है। तो यहाँ पे आपका 56 इंच का सीना हमको दिख रहा है, लेकिन डोनाल्ड ट्रंप के सामने नहीं दिख रहा है कि एक दूसरे देश का राष्ट्रपति हमको आके बोल रहा है कि हम किससे तेल खरीदेंगे, हम कितने पैसे में खरीदेंगे, कितने दिनों के अंदर खरीदेंगे, किससे दोस्ती करेंगे, किससे दुश्मनी करेंगे, ये ट्रंप आके हमको बोलेगा। तब आपका 56 इंच का सीना आपका दिखता नहीं है। लेकिन हमारी माननीय मंत्री, आप टार्गेट किसको करবে আমরা এটা জানতে চাই। আপনারা যদি মনে করেন যে অশান্তি করে পশ্চিমবঙ্গে আপনারা জিততে পারবেন, এটা আপনারা পারবেন না। আপনাদের কোনো ন্যারেটিভ কাজ করছে না। আপনারা সব চেষ্টা করে নিয়েছেন, ইডি করে নিয়েছেন, সিবিআই করে নিয়েছেন, এনআইএ করে নিয়েছেন, আইটি করে নিয়েছেন। এতদিন সকাল বিকেল মধ্যরাত্রি দিবারাত্রি নানান রকমের মহিলা সুরক্ষা কমিশন, নারী সুরক্ষা কমিশন পাঠাতেন। এখন সর্বোচ্চ কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ নট দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ দ্য ইলেকশন কমিশন অফ দ্য ভারতীয় জনতা পার্টি। এখন ইলেকশন কমিশন হচ্ছে ভারতীয় জনতা পার্টি, মহামহিম রাষ্ট্রপতিজি হচ্ছেন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রপতি, আর পার্লামেন্টটাকে তো একটা পার্টি অফিস বানিয়ে ফেলেছে। কাজে যাই করুন না কেন, বাংলার ক্ষেত্রে এইসব কাজ হবে না, আপনাদের এসব কথা চলবে না। আজকে উনি কৃষকদের কথা, আমি ছোট্ট করে শেষ করব, উনি কৃষকদের কথা বলছেন। কৃষক আন্দোলনের সময় 700-র উপরে কৃষক মারা গেছেন। 2 ঘন্টা দূরে উনি দিল্লিতে বসেছিলেন, উনি একবার গেছেন ওখানে। আজকে আলু চাষিদের উপর ওনার ভীষণ দরদ উঠছে। ওনাকে যারা ব্রিফিং দেয় তারা হয়তো ওনাকে ব্রিফ দিতে ভুলে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আলু সংগ্রহ প্রকল্পকে চালু রেখেছে। 950 টাকা করে ন্যূনতম সহায়ক দেওয়া হচ্ছে তাদেরকে। হিমঘরের ব্যবস্থা করা হয়েছে। ছোট আলু যারা চাষ করে তাদের জন্য 30% রিজার্ভেশন রাখা হয়েছে। এটা মোদিজির সরকার করছে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে। আর পাল্টানো দরকার। পাল্টানো কি দরকার? আপনাদের স্ট্র্যাটেজি পাল্টানো দরকার। আজকে 4 বার রবীন্দ্রনাথের নাম নিচ্ছেন। बहुत याद आ गई आपको, जिसको कुछ दिन पहले आपके पार्टी के लोग आके बोल रहे थे रविंद्रनाथ सान्याल, नेताजी सुभाष चंद्र को बोल रहे थे रेखा गुप्ता जी कि नेताजी सुभाष चंद्र प्लेस, नाम অবধি ঠিক করে বলতে পারেন না। আজকে মনে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কয়েকদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন। মাতঙ্গিনী হাজরাকে মুসলমান বলছেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামীজি বলছেন, স্বামীজিকে কমিউনিস্ট বলছেন। গান্ধীজিকে বলছেন নোটে ভালো লাগে, টাকায় ভালো লাগে। অমর্ত্য সেনকে বলছেন গুড ফর নাথিং। সৌরভ গাঙ্গুলিকে বলছেন দালাল। পাল্টানো আপনাদের স্ট্র্যাটেজিকে দরকার। পরিযায়ী মানুষদেরকে, যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি বলছেন। মাইগ্রেন্ট ওয়ার্কারদের বাড়ির জল কেটে দিচ্ছেন, ইলেকট্রিসিটি কেটে দিচ্ছেন, কান কেটে দিচ্ছেন। শুধু এসে তারকেশ্বরে গিয়ে তারক বাবার জয় বললেই ভোলে বাবা পার করে দেবে এরকম হবে না, কারণ বিচার বাংলার মানুষ করবে। আপনারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে যত এলি তেলি থার্ড ক্লাস লোকজনকে, আপনাদের লোকের এত অভাব পড়েছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সন্টু পন্টু মন্টু তাদেরকে হাতে ফ্ল্যাগ ধরিয়ে দিচ্ছে। ইজ ইট ট্রু অর নট? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 2021-এ আমরা দেখেছিলাম যে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য ভবানীপুরে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নর্দমা পরিষ্কার করে ফেলছে প্রায়। সবই তো আপনাদের আছে, ক্ষমতা আপনাদের আছে, টাকা আপনাদের আছে, কিন্তু মমতা আপনাদের নেই। সেটাই হচ্ছে বিষয়। বিজেপির একটা মমতা নেই, বিজেপির ক্ষমতা থাকতে পারে। আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে ওনার ডেলি প্যাসেঞ্জারই চলবে। আমি মমতাদিকে এটা রিকোয়েস্ট করছি যে বাংলার বাড়ির মধ্যে দিয়ে বিজেপির সকল কর্মী যারা আছে তাদেরকে একটা করে বাড়ি অ্যালট করে দিন, যাতে এত খরচা না হয় ট্যাক্স পেয়ারের টাকার। ওনারা এখানেই থেকে যান এবং ইলেকশন অবধি সবটা করে আবার সুন্দর করে দিল্লি ফেরত চলে যান। কারণ উনি যতই ঘৃণার রাজনীতি,
বিভাজনের রাজনীতি বাংলায় ছড়ানোর চেষ্টা করুক, সেটা স্বপ্নও হবে না। এবং हिसाब आप जब लेंगे तब लेंगे, लेकिन बंगाल हिसाब बहुत जल्द लेगा और वो आप खुद भी देख पाएंगे। थैंक यू।